কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে বাবা অন্ধকার। এই যে কলিযুগের ঘোর অন্ধকার বাবা, এই ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে মা আমরা ভুলে গেছি আমাদের আসল পরিচয়। কে আমি, কোথা থেকে এসেছি, কে আমার আপন, কে আমার পর, এটুকু বিচার বুদ্ধি আমাদের লোক পেয়েছে। আমার পাশের বাড়ির ঠাকুমা দিনে দুপুরে এসে কাঁদছে আর বলছে যে ছোট ছেলেটা আমায় দেখে না, তবুও আমরা সেই সংসার নিয়ে পড়ে আছি। ভুলে গেছি বাবা আমাদেরকেও একদিন সেই জায়গায় দাঁড়াতে হবে। বাস্তব সত্যটাকে বাবা নিজের চোখের সামনে দেখতে পেয়েও চোখ দুটোকে আমরা বন্ধ করি বসে আছি। বলছে বাবা যে জানে না তাকে জানানো যায়, যে চেনে না তাকেও চেনানো যায়, যে বোঝে না তাকেও বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে বোঝানো যায় না। তাই এই কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকার দূরীভূত করার জন্য গোরা আসিল জগজনে। গৌর হরি আজকে আমার এসেছে। আজকে খালি যত আমার মাইরা বাবারা বসে আছে একটু চিন্তা করে দেখুন, আমরা তো কেউ ভাবি না যে জায়গায় মা ভেবে কোনো কাজ নেই সেই জায়গায় ভাবে। আচ্ছা মা বলুন তো আজকে কার কথা শোনার জন্য ঘুম ত্যাগ করে এই জায়গায় বসেছেন? ঠিক মা, আজকে কার কথা শোনার জন্য এই জায়গায় বসেছেন? একটু মা বলতে হবে কার কথা শোনার জন্য? গৌর গোবিন্দ কথা শোনার জন্য আজকে এই জায়গায় বসেছেন। কিন্তু বাবা দুর্ভাগ্য, যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন আমরা তাকে একটু ভালোবাসা দিতে পারিনি, একটু সম্মান দিতে পারিনি। আজকে তার নাম শোনার জন্য কত আয়োজন, কত কিছু। তাই বলছে বাবা শোনো, নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে শ্রবণম। শ্রবণম মানে কি গো মা? কি শোনা, শুনতে বলেছে। তারপরেই বলেছে কীর্তনম, কীর্তন শুনতে বলেছে। কীর্তন শুনলে কি হবে? কি গো মা, কীর্তন শুনলে কি হবে? কীর্তন শুনলে আমাদের চেতনা জাগ্রত হবে। কীর্তন শুনে যদি আমাদের চেতনা জাগ্রত হয় তবে কি আমরা অচেতন? কি গো, আমরা কি তাহলে অচেতন? কীর্তন শুনে যদি আমাদের চেতনা জাগ্রত হয় তবে কি আমরা অচেতন? বলছেন না, দেহের মধ্যে প্রাণ আছে, সবকিছু করছি, কিন্তু যার সেবার জন্য পৃথিবীতে এলাম তার সেবাটাই আর হলো না। এই যে ভগবান এত সুন্দর মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, আচ্ছা বলুন তোমার কেন পাঠিয়েছে? কি গো মা, আমাদের কাজ কি? খাবো, ঘুমানো, ভালো মন্দ খাবো, ঘুমাবো। কি গো মা, আমাদের কাজ কি? খাওয়া, ঘুম ছাড়ার কোনো কাজ আছে? ফোন ঘাটা ওটা আগে, খাওয়া দাওয়া না ছেড়ে দিয়ে ফোন ঘাটে আর সিরিয়াল দেখো। কি গো মা, এসব ছাড়া আমাদের কি আর কোনো কাজ আছে? আমার বাবা সকালে উঠে কর্মে যায়, অর্থ উপার্জন করি আনে একটাই কারণ, যেন সংসার ভালো থাকে, ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ে,
জায়গা সম্পত্তি কিনেছে বাবারা, যেন ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হয়, তাদের যেন কোনো কষ্ট না হয়। ঘুরে ফিরে হিসাবটা একই জায়গায়, ভালো থাকা, ভালো পড়া, এসব ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। এজন্যই মা ভগবান কিন্তু পাঠায়নি আমাদের। কেন পাঠিয়েছে ভগবান আমাদের? কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইন, সংসারে আইনু মিছে মায়াই বদ্ধ হই বৃক্ষ সম হইনু। নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কেন পাঠিয়েছে আমাদের? কৃষ্ণ ভজিবার তরে সংসারী আইন। কৃষ্ণ ভজনের জন্য মা পৃথিবীতে এসেছি। মানব জনম এমনি এমনি পেয়ে যাইনি মা আমরা। অনেক কাকুতি মিনতি করেছি, অনেক নয়নের বাড়ি বরিশান করে আমার দয়াময়কে ডেকেছি। ওগো দয়াময়, মানব জনম দাও। মানব জনম নিয়ে কি হবে? কেন দয়াময়? তোমার চরণের দাস হয়ে থাকবো। ভেবে দেখুন মা, বলে তো এলাম তোমার চরণের দাস হয়ে থাকবো, কিন্তু ভগবানকে ডাকার সময় হয় আমাদের? ডাকার সময় হয়? ভগবানকে ডাকি, ভগবানকে কি বলি? টাকা দাও, বাড়ি দাও, সুখ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সুখ দাও, অর্থ দাও। একবারও বলি না হে দয়াময় একবার আমার হৃদয় মাঝে বসো। এত টাকার সময়ই হয় না। বাবা যদি বলে শোনো, তোমার জন্য একটা সোনার চেন করে দিচ্ছি, এই নাও, গলায় পরে নাও, তুমি কোনোদিন খুলে রেখো না। এখানে আমার যতজন মায়েরা বসে আছে, বাবার কথাটা কিন্তু রাখবেন। কি গো মা, রাখবেন তো? কারণ বাবা বলেছি, এইবার গুরুদেব যদি বলে দেয় শোনো মা, গুরুর চরণ তো আশ্রয় করেছ, এই নাও তুলসীর মালাটা দিলাম, কণ্ঠে পরে নাও, তুমি কোনোদিন খুলে রেখো না। কি গো মা, গুরুদেবের কথাটা রাখা যাবে? রাখবেন? মায়েরা আছে তো? আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে। কি গো মা, গুরুদেবের কথাটা রাখা যাবে? রাখবেন? সাড়া দেয়নি কিন্তু। রাখবেন? রাখবেন আবার কিছুদিন পর? কি গো মা, সবার গলায় কি তুলসীর মালা আছে? আছে? নেই? কি গো মা, আছে? এই যে মা তুলসীর মালা কণ্ঠে ধারণ করেছেন, এরও কিন্তু একটা উপকারিতা আছে। ভেবে দেখুন বাবা, এই তুলসী মালার পরিবর্তে যদি একটা সোনার চেন পরে থাকেন, আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার পর সবার প্রথম কিন্তু সোনার চেনটা খুলে নেবে। কারণ আপনার দেহের থেকে সোনার চেনের দাম অনেক বেশি। কিন্তু গলায় যদি একটা তুলসীর মালা থাকে, এই পৃথিবীতে এখনো এত পাপের জন্ম হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালাটা খুলে নেবে। তাহলে বাবা সেটার সঙ্গ করো না, যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। সেটার সঙ্গ করো যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাহলে মা আমাদের সঙ্গে কে যাবে? হরি নাম। কি গো মা, কে যাবে? এই হরি নাম, কৃষ্ণ নাম, নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বলছি ঈশ্বর
পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের করো সর্বকারণে করো। কি বলছি? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ, তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। এই জগতে বাবা আমরা যত আনন্দ দেখতে পাই, কথাই আছে জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই জ্বলিয়া মরে। এই জ্বলন্ত আগুন হচ্ছে আমার সংসার। আমরা ভাবি যে সংসার করিলে বুঝি সুখে থাকা যায়, ভালো থাকা যায়। ভুল কথা মা, সংসারে আনন্দ পাওয়া যায় না। আনন্দ পাওয়া যায় আমার দয়াময়ের চরণে। বিশ্ব যদি না হয় মা, একটু মিলিয়ে নেবেন কথাগুলো। আপনার ঘরে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, আপনি মা মন্দিরে চলে যান। মন্দিরে যদি নাও যেতে পারে, আপনার বাড়িতে যে দয়াময়ের বিগ্রহ রাখা আছে তার নয়ন পানে তাকিয়ে থাকুন, আনন্দ পেয়ে যাবেন। এই হরিবাসরে চলে আসুন, আনন্দ পেয়ে যাবেন। তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। এই যে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি এই নাম আস্বাদনের জন্য। এই নাম অন্তরে এমন আনন্দ দেয়, আবার কখনো নয়নে বাড়িয়ে বয়ে যায়। এটা হচ্ছে পরমানন্দ। তাই বলছে শোনো, তোমরা কেমন করে নাম করবে জানো? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নী বা হরি বল হরি বল মনরে আমার। হরি বল হরি বল মন রে আমার। ও মা, কি বলতে বলছে? হরি বলো, হরি বলতে বলছে। আচ্ছা মা বলুন তো, আমরা যেদিন পৃথিবীতে এসেছিলাম থাকবো বলে বাড়ি নিয়ে এসেছিলাম, নিয়ে আসিনি। আবার পরবো বলে বস্ত্র নিয়ে এসেছিলাম, নিয়ে আসিনি। আবার যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, কিছু নিয়ে যেতে পারবো? শুধু চারজনে কাঁধে তুলে কি বলবে? বলো হরি বলো হরি। তাহলে সঙ্গের সাথে কে হলো? এই হরি নাম, কৃষ্ণ নাম। নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বলছি গতি নাই, গতি নাই। এই হরি নামে ছাড়া বদন ভরিয়া গাও হইয়া মহারাজ। গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হইয়া মহারাজ। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ও মা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার বিষয় সম্পত্তি সব কি গো মা, আমার তো, আমার নয়, আমি আছি বলি। কি
গো বাবা, আমার নয়, আমার নয়। এই যে আমরা আমার আমার করি, এই যে আমিত্বের অহংকার করি না, বেশি নয় মা, আধ ঘন্টা একটু শ্মশানে ঘাটে গিয়ে বসে থাকবে, দেখবে মা কত বড় বড় অহংকার 1 টাকার একটা দেশলাই পুরে ছাই হয়ে যাচ্ছে। ভেবে দেখুন, এত বড় বড় অহংকার 1 টাকা দেশলাই পুরে যদি ছাই হয়ে যায়, তাহলে অহংকার করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাই বলছে শোনো, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুরিতেছে মানবের যতই অহংকার। হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার মা। একবার বদন ভরে হরিব, উত্তরার বদন হইব না। হরিব 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 হরি হরিব 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 মনে আমার। তাই সংসারে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় আমার দয়াময়ের চরণে। তবে দেখুন মা, আমরা তো এখানে প্রত্যেকেই সংসার করছি, আমরা এখানে প্রত্যেকেই সংসারী মানুষ, সংসার আমরা করব, সংসার তো করতেই হবে। তবে আমরা তাকেও মনে রাখবো যে আমাদের এই শেষের দিনে হাতে ধরি পারাপার করবে। হৃদয় এইবার মা আসুন, অনেকটা রাত্রি হয়েছে, এইবার আমরা লীলায় প্রবেশ করব। আজকে লীলায় প্রবেশ করার আগে আমরা একটু মা বৃন্দাবনে যাব তো। কি গো মা, যাবো তো? সবাই একটু জোরে বলো। তোমার আবার টাকা নেই, বিনা পয়সায়, তাহলে যাবো তো সবাই মিলে। আর বৃন্দাবনে গেলে কি বলতে হয় জানা আছে তো? রাধে রাধে। রাধে রাধে বলবো তো সবাই মিলে একসঙ্গে, একটু করতালি দিয়ে বৃন্দাবনে প্রবেশ করব সবাই মিলে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে ঝোলানিতে একলা জীবন। ও রাধে, ও রাধে, সবাই বলো সবাই মিলে তুমি বাহু তুলে। ও রাধে, আবার বলো ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, রাধে রাধে, ও রাধে, জোরে বলো ও রাধে, সবাই মিলে দুটি বাহু তুলে। ও রাধে। হরি হরি বল।
বাসিতে যার বাসিতে হো যমুনা জল ও জনবয়ে যায় যার বাসিতে হো যমুনা জল ও জনবয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা দেয় ও রাধে 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 হরি হরি কালারবাসী আমার হাসি কাইরা ফেরে হাই কালারবাসী আমার হাসি কাইরা ফেরে হাই ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা দেয় ও রাধে রাধে তাহলে মা আমরা বৃন্দাবনে চলে এসেছি। এইটা একটু আর একটু রিভাইভ দিবেন তো একটু জয় রাধে জয় রাধে। তাহলে মা আমরা বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনে যখন চলে এসেছি আমরা এক মন প্রাণ দিয়ে লীলাটি আস্বাদন করব। আমরা সবাই মহাভারত জানি। মহাভারত সৃষ্টি হয়েছে আজ থেকে 5000 বছর আগে থেকে। সেই 5000 বছর আগে থেকে আমরা মহাভারতকে জানি, কিন্তু মহাভারতের এমন একজন মানুষ আছে যাকে পৃথিবীর মানুষ ভালো চোখে দেখে না। তার নাম অনুসারী কেউ নামও রাখতে চায় না। ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে মা, আপনি একটাও দেখতে পাবেন না যে তার নাম অনুসারী নাম রেখেছে। কে জানেন? সম্পর্কে দুর্যোধনের মামা। কি নাম জানা আছে মা? একটু জোরে বলো। শকুনি মামা। শকুনি মামাকে কি পৃথিবীর মানুষ ভালো চোখে দেখে? যদি ভালো চোখে দেখতো একটা ছেলের নাম শকুনি রাখতো। কি গো মা, কেউ রেখেছে শকুনি নাম? কারণ শকুনি ভালো ছেলে নয়। কিন্তু মা এই যে আমরা বলে দিলাম যে ভালো নয়, এটা কি ঠিক? আচ্ছা বলুন তো মা, আমরা একবার দেখলে একটা মানুষকে কি বিচার করে দিতে পারবো যে মানুষটা ভালো না খারাপ? অনেকে মালা পরে না, কিন্তু কোনোদিন যে পরবে না, মরার আগে যে পরবে না এমনও তো নয়, পড়তেও তো পারে। অনেকে হরিনাম শোনে না, কিন্তু পরে যে শুনবে না এমনও তো নয়, শুনতেও তো পারে। তাহলে মা খারাপ বলি কোনো লাভ নেই। এই পৃথিবীতে নিন্দে করে কোনো লাভ নেই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে কুরু বংশ ধ্বংস করেছিল। কিন্তু মা গো, কৃষ্ণের কারণে কুরু বংশ ধ্বংস হয়। কুরু বংশ ধ্বংস হয়েছিল একমাত্র শকুনির কারণে। শকুনির মধ্যে যে রাজনৈতিক, যে কূটনৈতিক বুদ্ধি লুকানো ছিল,
আজকে শকুনি সবার চোখে এত খারাপ হলো। আজকে আমরা জানবো শকুনি চরিত্র। শকুনির বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল এক জায়গায়, কিন্তু নিজের বাড়ি ছেড়ে সারা জীবন আমরাও কি দুর্যোধনের পাশে থাকতে দেখেছি। কেন দুর্যোধনের পাশে ছিল? কারণ তার বংশকে ধ্বংস করার জন্য। তাহলে মা কথায় আছে, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে বিপদ নেই সেখানে। তাহলে মামা হই ভাগনার এত বড় বংশকে নির্বংশ করলো কেন? আজকে আমরা জানবো। আর একটা মেয়ে সম্পর্কে জানবো, যে মেয়েটা চোখে দেখতে পাওয়া সত্ত্বেও চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। তার 100 জন ছেলে ছিল। কি নাম? গান্ধারী। এইবার শকুনি যেমন কোনো ছেলের নাম রাখতে চায় না, গান্ধারীও ঠিক কোনো মেয়ের নাম রাখতে চায় না। কিন্তু মাগো, গান্ধারী প্রমাণ করেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কেমন হওয়া উচিত, একে অপরের প্রতি অটুট বন্ধন কেমন হওয়া উচিত, সেটা দেখিয়েছিল মহাভারতের গান্ধারী। আর একটা চরিত্র জানবো, যার নাম হলো দুর্যোধন। দুর্যোধন মহা পাপী ছিল, আমরা সবাই জানি বাবা। কিন্তু জীবনে এমন কি পাপ করেছিল যার জন্য নিজের পাপী নিজেকেই মরতে হলো। আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে শুনবো শকুনি চরিত্র। এই 3টি চরিত্র নিয়ে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো দুর্যোধন বধ। দুর্যোধন বধ, দুর্যোধন বধ, দুর্যোধন বধ। একটু মা মন দিয়ে শুনতে হবে। এই যে মা শকুনি, এই শকুনির বাড়ি ছিল গান্ধার বলে একটি রাজ্য, যেটা এখন নাম পরিবর্তন করে হয়েছে আফগানিস্তান। যে তোমার কলিযুগ নাম পরিবর্তন হয়ে গেছে, তাহলে বাবা আফগানিস্তান দিয়ে বলছি। এই আফগানিস্তানের ছেলে হচ্ছে শকুনি। শকুনিরা ছিল 100 ভাই, আর এই 100 ভাইয়ের মধ্যে একটা মাত্র বোন হলো গান্ধারী। তাহলে মা শকুনি আর গান্ধারী অন্য কেউ নয়, এদের দুজনের সম্পর্ক হলো কি সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। এইবার শকুনির বাবা ছিল সুবল রাজা। সুবল রাজা কি না দেখবেন মা, আমরা বৃন্দাবনী কৃষ্ণের সখা দেখেছি অনেক, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল। সেই সুবল হলো আজকে শকুনির বাবা সুবল রাজা। এইবার আফগানিস্তানে এলো কিভাবে? কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, সুবল বলছে, কৃষ্ণ কোথায় যাচ্ছিস? বলে, ভাই আমার মামাটা না মোটেই ভালো নয়, কখনো আমাকে মারার জন্য অকাসুরকে পাঠায়, কখনো বকাসুরকে পাঠায়, কখনো পুতনাকে পাঠায়। তাই ভেবেছি আমি আর বৃন্দাবনে থাকবো না। সুবল বলছে, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে থাকবো না। কৃষ্ণ বলছে, সুবল তবে তুই আমায় কথা দে যে তুই যেখানেই থাকিস না কেন, তুই আমার নাম কোনোদিনও কিন্তু ভুলবি না।